নমস্কার বন্ধুরা, দত্ত গার্ডেনে আপনাদের স্বাগত। এটা থাইল্যান্ডের একটা জামরুল গাছ। এটা লম্বাটে টাইপের হয়, খুব সুমিষ্ট, ভালো ফলনও ভালো। এটাকে আমি টবে প্রতিস্থাপন করব। 8 ইঞ্চি টবটাকে নিয়েছি। হোলগুলোকে আমি মোটামুটি খোলাম কুচি দিয়ে আটকে রেখেছি। কিছুটা রাবিশ দিয়ে দিলাম, কিছুটা বালি দিয়ে দিলাম, এতে জল নিষ্কাশনটা ভালো হবে। এখানে কিছু বালি রয়েছে, আমি দিয়ে দিলাম। ছড়িয়ে দিলাম। এবারে আমি মাটিটাকে দেখাচ্ছি। প্রত্যেকটা ভিডিওতে আমি মাটি তৈরি করে দেখাই। এর মধ্যে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম কিছুটা, একটু নিম খোল দিলাম। নিম খোলটা দিলে পোকামাকড়গুলো আসতে পারে না। ভালো নিম খোল, এটা 2 রকমের নিম খোল বাজারে পাওয়া যায়, একটু বেশি দামেরটা নেওয়াই ভালো। এবার একটু সর্ষের খোল দিয়ে দিলাম। একটু হাড় গুঁড়ো, বোন ডাস্ট 1 মুঠো দিয়ে দিলাম। এবার আমি মাটিটাকে মিক্সিং করবো। এটা আগের কিছু মাটিটা ছিল, সেটাকে নিয়ে দিলাম। গাছের এটা জৈব খাবার, জৈব খাদ্য, রাসায়নিক আমি খুব একটা দিই না। হয়ে গেল। কিছুটা মাটি দিতে পারি, চেপে চেপে দিতে হবে যাতে ভেতরে এয়ার না থাকে। এয়ার থাকলে নানান রকম পোকামাকড় উপদ্রব হয়। কিছুটা এই মাটি দিলাম। এবার আমি গাছটাকে দেখে নেবো একবার হাইটটা, আর একটু নামাতে হবে, একটু নামাতে হবে। জল দিলে অবশ্য বসবে একটু। দেখুন, এবার বন্ধুরা দেখো, আমি মাটিটাকে দিয়ে দিচ্ছি, আমার তৈরি করা মাটিটাকে চারপাশ দিয়ে দিচ্ছি। তবে মাটিগুলো দিলে একটু চেপে চেপে দিতে হবে, জল দিলে বসে যাবে, আর যাতে এয়ার না ঢুকতে পারে এইভাবে খুঁজে খুঁজে। সুন্দর মাটি হয়েছে। এবার আস্তে আস্তে ঝেঁকে দিতে হবে। আর মাটি আমি দেবো না এখানে, অন্তত জল দেওয়ার জন্য খানিকটা গ্যাপ রাখতে হয় মোটামুটি, তবে একটু জল দিলে বসে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।